আজকে যাইতাছি আরেক ক্ষেতের ধান আনার লাগি। এনে সম্ভবত এক কানির উপরে ক্ষেত। গিয়া দেখলে কোন যাবো এবার এই ক্ষেত কি পরিমাণ ধান আইছে। আগেরবার মোটামুটি ভালোই ধান আইছিল, এবার কেমন ধান আইছে সঠিক জানা নাই। এখন পর্যন্ত আমি ক্ষেত গেছি না, ধান কেমন আছে দেখছি না। কাটছে অন্যরা, লোক রাখছে, হেরা কাটছে, হেরা ওই ধান বাইরে এলাইছে। এখন ধান বন্ধ করতেছে, এটি খালি গিয়ে আনাম। যে আমার হেলিকপ্টার সেটার ধানটি বাড়িতে। সুলমান সুলমান এই বন্ধ ধান ওই যে দেখা যাইতেছে হালকা। এই বাড়িতে বাবিরা বাড়িতে না রাহাম আপাতত। আমরা বাড়িতে এসে এর কাজ করতেছে, যে ছাদের কাজ করতেছে, উড়ান পুরাটা বন্ধ, যার কারণে বাবিরা বাড়িতে রাখতে হইব। কোন ক্ষেত যে ধান ক্ষেত গেছি না, এবার কইতারি না। আমি গেছি আরেক ক্ষেত, এখন গিয়া দিই সেই ক্ষেতের ধান হনো কাটছে হয় না। এখন আবার উল্লা যাইতেছি যে ক্ষেত। পেঁয়াজ যে লাগাইছি এক ক্ষেত ধান কাটছে, আমি গেছি আরেক ক্ষেত। এখন আবার দরাক বিরা যেমন লাগতেছে। তো রাস্তা বলা, রাস্তা ভাঙ্গা থাকলে এই যে খেরগুলা রাস্তার মধ্যে লারে, এটি অনেক অসুবিধা করে। মসজিদের পিছন দিয়ে একটা রাস্তা আছে, রাস্তা বলতে মানে একটু খালি জায়গা আছে, এদিক দিয়া এই উড়াইতে হয়, সাইকেল উড়াইতে হয় ধানের বস্তা সহ। গতবার এদিক দিয়ে সামনে ধান ছিলাম না নিচে ধান ছিলাম, এদিক দিয়ে কোনো একখান ধান ছিলাম। এদিক দিয়ে মনে ছিলাম, এবার দিয়ে আরো মাটি কেটে লাইছে। তো নেওয়াটা ফেরা হইব। জুতা আনছি না, কাম একটা করছি রে, কাঁদা গোড়া নিবিন দে। সারা জীবন জুতা লেগে ঘুরি, আজকে এই জঙ্গলের ভিতরে ঢোকাম, এখন আমি জুতা আনছি না। হ্যাঁ রে দাদি রাস্তাই নাই, রাস্তায় কেটে লেগে গেছে সব। ছাগল